الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد أما بعد فأوصيكم بالتقوى الله أيها الإخوان اعلموا أن يومكم هذا يوم عظيم القدر الشان عيد مبارك باعث الخير والفلاح والغفران واذكروا إذ ابتلى إبراهيم ربه بذبح غلامه الحليم فقال يا بني إني أرى في المنام إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد। কুরবানির পিছনে কত বড় শক্ত ইতিহাস, যে ইতিহাসের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও নবী আপনি স্মরণ করেন ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন। এখন হাজিরা যে কাজ করতেছে, হজের কাজ, এই আজকে তো জামারাতে পাথর মারতেছে, এই কাজগুলার পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ঘটনা জড়িয়ে আছে। কেমন জড়িয়ে আছে কিনা? যেমন এই আরাফার ময়দানে 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করেছিলেন। আরাফার ময়দান থেকে এই দিনের বেলা সারাদিন আরাফার ময়দানে, রাত্রেবেলা মুজদালিফার মাঠে সারা রাত্র, যেই মাঠের মধ্যে কোনো সামিয়ানা নাই, কোনো কিছু নাই, ওই খোলা ময়দানে খোলা জায়গার মধ্যে সকল হাজিরা এই খোলা ময়দানের সারা রাত্রটা কাটিয়ে দিয়েছিলেন। কাটিয়ে দেওয়ার পরে সকালবেলা ওই মুজদালিফার মাঠ থেকে পাথর নিয়ে মিনার দিকে রওনা করলেন। মিনার মধ্যে গিয়ে গতকাল বড় জামারাতে, বড় শয়তান যেটাকে বলা হয়, ওই বড় শয়তানের মধ্যে 7টা কঙ্কর মারলেন। আজকে 3টি জামারাতে 3টি জায়গায় পাথর মারবেন হাজিরা। তাহলে এই 3টি জামারাতে যে হাজিরা পাথর মারতেছেন, এই 3টি জায়গার মধ্যে নিদর্শন হলো, তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে যাচ্ছেন, তখন পিছন দিক থেকে শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধরে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, ইসমাইল তুমি যে যাচ্ছ, তোমার আব্বার চাদরের ভিতরে ছুরি আছে, তোমাকে কিছুক্ষণের মধ্যেই জবাই করে দেওয়া হবে, তোমাকে কুরবানি করে দেওয়া হবে। এই কথাটা ছেলেও জানে, বাবাও জানে, কিন্তু এই কথাটা বলার পিছনে উদ্দেশ্য হলো, এই কথাটা যদি আমি বারবার তার কাছে বলি, তার মানসিকভাবে যদি দুর্বল হয়ে যায়, তাহলে সে কুরবানি থেকে দূরে সরে যাবে, তাহলে আল্লাহর হুকুমটা সে পালন করতে পারবে না। এই খেয়ালের উপরে যখন বলতেছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তিনিও তো নবী, বাবাও নবী, ছেলেও কি? ইব্রাহিম আলাইহিস সালামও নবী, ইসমাইল আলাইহিস সালামও কি নবী। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, যিনি আমাকে বৃদ্ধ মানুষের সুরত ধরে কথা বলতেছেন, কিন্তু ওনার উদ্দেশ্য ভালো না। তখন তিনি বুঝতে পেরেছেন তার মনের অবস্থা ভালো না, কিন্তু সে আমাকে চাচ্ছে এই কোরবানি থেকে আমাকে দূরে সরাই দিতে। তখন তাকে পাথর দিয়ে মারতে আরম্ভ করলেন। যেই 3টি জায়গার মধ্যে পাথর মেরেছেন, এই 3টি জায়গার মধ্যে হাজিদের উপরে পাথর মারা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। জোরনা সুবহানাল্লাহ, আর জোরনা সুবহানাল্লাহ। এটা একটা নিদর্শন, এটা কি নিদর্শন, একটা চিহ্ন রেখে দিয়েছেন যে এই 3টি জায়গার মধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। নবী তো ধোঁকা দিতে পারে নাই, বরঞ্চ শয়তানকে পাথর মেরে দূরে সরাই দিয়েছেন। জোরনা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা যে কুরবানি করবা একমাত্র আমার সন্তুষ্টির জন্যই কুরবানি করবা। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, ও নবী কুল, যেখানে কুল আছে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক নবীকে বলতেছেন, ও নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ আমার জন্য, ওয়া নুসুকি, কুরবানিও আমার জন্য। আল্লাহ পাক বলতেছেন, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, তার বেঁচে থাকাও আমার জন্য, ওয়া মামাতি, তার যে মৃত্যুবরণ হবে, দুনিয়া থেকে চলে যাবে, এই মৃত্যুটাও আমার জন্য। জোরনা সুবহানাল্লাহ। তাইলে আমার বলতে কোনো কিছুই নাই, সবটা কার জন্য? এই সকলে বলেন, সবটা কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার দুনিয়া থেকে চলে যাওয়া,
সব কিছু আল্লাহর জন্য, লিল্লাহে রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলতেছেন সব আমার জন্য। তোমার যদি এই চিন্তা ফিকির থাকে তাহলে তোমার জিন্দিগির, তুমি যদি দুনিয়ার জমিনে হাঁটো, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যদি পায়ের মধ্যে হুচট খাও, এটাও তোমার সদকা দানের সওয়াব। তোমার আমল নামার মধ্যে তুমি যদি হুচট খেয়ে পায়ে ব্যথা পাও, তাহলে তোমার আমল নামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন। জরুর না সুবহানাল্লাহ। তুমি হাঁটতেছো, কদমে কদমে সওয়াব লিখে দিবেন। তুমি কৃষিকাজ করতেছো, ওইখানের মধ্যে আল্লাহ নেক লিখে দিবেন। তুমি যদি নামাজ পড়তে যাও, ওই কদমে কদমে আল্লাহ পাক নেক লিখে দিবেন। তুমি যেখানে যাবে, কেননা তোমার নামাজ, কুরবানি, চলা ফিরা, উঠা বসা, কেননা তোমার বেঁচে থাকা, তোমার দুনিয়া থেকে চলে যাওয়া, সব কিছু উদ্দেশ্য থাকবে কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে একটি বছর পরে আজকে ঈদুল আজহার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা একত্রিত হতে পেরেছি। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলুন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন ছেড়ে যখন মদিনায় হিজরত করে গেলেন, দেখলেন মদিনার লোকজন বছরে 2 দিন আনন্দ উল্লাস করে, যেই আনন্দ উল্লাসের মধ্যে কোনো ভিত্তি নাই। তখন নবীজি বললেন, আমরাও বছরে 2 দিন আনন্দ করব। একটা হলো আমরা 1 মাস রোজা রাখার পরে রোজা ভেঙ্গে ঈদুল ফিতরের দিনে, যেই দিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে ঘোষণা হলো ঈদুল ফিতরের দিন, কিন্তু আকাশের মধ্যে ওই দিনটার নাম হলো পুরস্কারের দিন। জোড়া সুবহানাল্লাহ। পুরস্কৃত করবেন, আনন্দিত। আল্লাহ কি পুরস্কার করবেন? আমাদের জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবেন। জোড়া সুবহানাল্লাহ। যার কারণে আমরা ওই দিন আনন্দ করব, ঈদুল ফিতরের দিন। আরেকটা হলো ঈদুল আজহার দিন, আজকের এই দিন। এই দিনটার দাম অনেক বেশি। এই দিনের পিছনে একটা স্মরণীয় ঘটনা আছে, যেই ঘটনার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী আপনি স্মরণ করেন, ওয়াজকুরু ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিইজিবহি গোলামিহিল হালিম। যেমন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে ডাক দিয়েছিলেন? ফাকালা ইয়া বুনাইয়া। আল্লাহ পাক নবীকে বলতেছেন, ও নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, ওই দিনের কথা, যেই দিন আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে। ও আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম তুমি যে স্বপ্নের মাধ্যমে, ইন্নী আরা ফিল মানাম, তুমি যে ঘুমের মধ্যে ছিলা, ঘুমের মাধ্যমে আমি যে তোমাকে একটা আদেশ করেছিলাম যে ইন্নী আজবাহুকা ফানজুর মাযা তারা। যে আল্লাহ পাক বলতেছেন তোমার পুত্রকে কুরবানি করার পরীক্ষা করার জন্য আল্লাহ যে ডাক দিয়েছিলেন, ওই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কামিয়াব হয়েছেন। যেমন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে কি হয়েছেন? কি আর কামিয়াব হয়েছে কিনা? কিভাবে কামিয়াব হয়েছেন ওই দিনের কথা স্মরণ করতে বলছেন। এই ব্যাপারে আমি যে স্বপ্নের মাধ্যমে তোমাকে যে আদিষ্ট করেছি, তোমার এই ব্যাপারে তোমার রায় কি? তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। যেমন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, ডাকার পরে তার আদরের বস্তু মানে আদরের প্রিয় সন্তানকে ডাকলেন যে আপনি স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছি, আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় আমি কি করে দেই? কোরবানি করে দেই। জোর না সুবহানাল্লাহ। তখন ছেলে বাবাকে বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, আপনি আপনার স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাকের তরফ থেকে যেভাবে আদিষ্ট হয়েছেন, আপনি ওই অনুযায়ী আপনি আল্লাহর হুকুম পালন করেন। যেমন সুবহানাল্লাহ।
দেখছেন নি, ছেলে বলতেছে আপনি আল্লাহর হুকুমটা আপনি পালন করেন, আল্লাহর হুকুম পালন করেন, আপনি যদি আমাকে কোরবানি করতে চান আমি কোরবানি হতে রাজি আছি। জোর না সুবহানাল্লাহ। ছেলে বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহ, নিশ্চয়ই আপনি আমাকে সাতাজিদুনি, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে পেয়ে যাবেন। জোর না সুবহানাল্লাহ। যে আপনি আমাকে অবশ্যই আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি দূরে সরে যাব না, বরঞ্চ আমি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করব, আমি নিজে নিজেই শুয়ে যাব। জোর না সুবহানাল্লাহ। আর জোর না সুবহানাল্লাহ। আমাকে ধরাও লাগবে না, বাধাও লাগবে না, আমি দৌড়ও দেব না, বরঞ্চ আপনি আল্লাহর হুকুমটা পালন করেন। জোর না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওই সময় ইব্রাহিম আলাইসাল্লামকে যে আদেশ করলেন, ওই আদেশ অনুযায়ী ইসমাইল আলাইসাল্লামও কুরবানি হওয়ার জন্য কি হয়ে গেছেন? রাজি হয়ে গেছেন। জোর না সুবহানাল্লাহ। তাহলে বাবা এবং ছেলে দেখেন আল্লাহর নৈকুট্যশীল বান্দা, আল্লাহর বন্ধু হওয়ার জন্য কত বড় পরীক্ষা, আর ওই পরীক্ষার মধ্যে তিনি কিভাবে ধৈর্যের সঙ্গে কামিয়াব হয়েছেন। তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছেন, আর এই স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হওয়ার কারণে উনি স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য, এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যখন ছেলের কাছে বলছেন, ছেলেও স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাবাকে বলতেছেন আপনি আল্লাহর হুকুম অনুযায়ী পালন করেন। জোর না সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানির পিছনে কত বড় শক্ত ইতিহাস, যে ইতিহাসের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও নবী আপনি স্মরণ করেন ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন। এখন হাজিরা যে কাজ করতেছে, হজের কাজ, এই আজকে তো জামারাতে পাথর মারতেছে, এই কাজগুলার পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ঘটনা জড়িয়ে আছে। কেমন জড়িয়ে আছে কিনা? যেমন এই আরাফার ময়দানে 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করেছিলেন, আরাফার ময়দান থেকে এই দিনের বেলা সারাদিন আরাফার ময়দানে, রাত্রেবেলা মুজদালিফার মাঠে সারা রাত্র, যেই মাঠের মধ্যে কোনো সামিয়ানা নাই, কোনো কিছু নাই, ওই খোলা ময়দানে, খোলা জায়গার মধ্যে সকল হাজিরা এই খোলা ময়দানের সারা রাত্রটা কাটিয়ে দিয়েছিলেন। কাটিয়ে দেওয়ার পরে সকালবেলা ওই মুজদালিফার মাঠ থেকে পাথর নিয়ে মিনার দিকে রওনা করলেন। মিনার মধ্যে গিয়ে গতকাল বড় জামারাতে, বড় শয়তান যেটাকে বলা হয়, ওই বড় শয়তানের মধ্যে 7টা কঙ্কর মারলেন। আজকে 3টি জামারাতে 3টি জায়গায় পাথর মারবেন হাজিরা। তাহলে এই 3টি জামারাতে যে হাজিরা পাথর মারতেছেন, এই 3টি জায়গার মধ্যে নিদর্শন হলো তিনি যখন ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে যাচ্ছেন, তখন পিছন দিক থেকে শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধরে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, ইসমাইল তুমি যে যাচ্ছ, তোমার আব্বার চাদরের ভিতরে ছুরি আছে, তোমাকে কিছুক্ষণের মধ্যেই জবাই করে দেওয়া হবে, তোমাকে কুরবানি করে দেওয়া হবে। এই কথাটা ছেলেও জানে, বাবাও জানে, কিন্তু এই কথাটা বলার পিছনে উদ্দেশ্য হলো, এই কথাটা যদি আমি বারবার তার কাছে বলি, তার মানসিকভাবে যদি দুর্বল হয়ে যায়, তাহলে সে কুরবানি থেকে দূরে সরে যাবে, তাহলে আল্লাহর হুকুমটা সে পালন করতে পারবে না। এই খেয়ালের উপরে যখন বলতেছেন, কিন্তু ইসমাইল আলাইসাল্লাম তিনিও তো নবী, বাবাও নবী, ছেলেও কি? ইব্রাহিম আলাইসাল্লামও নবী, ইসমাইল আলাইসাল্লামও কি নবী। ইসমাইল আলাইসাল্লাম বুঝতে পেরেছেন যিনি আমাকে বৃদ্ধ মানুষের সুরত ধরে কথা বলতেছেন, কিন্তু ওনার উদ্দেশ্য ভালো না। তখন তিনি বুঝতে পেরেছেন তার মনের অবস্থা ভালো না, কিন্তু সে আমাকে চাচ্ছে এই কুরবানি থেকে আমাকে দূরে সরাই দিতে। তখন তাকে পাথর দিয়ে মারতে আরম্ভ করলেন। যেই 3টি জায়গার মধ্যে পাথর মেরেছেন, এই 3টি জায়গার মধ্যে হাজিদের উপরে পাথর মারা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। জোর না সুবহানাল্লাহ। আর জোর না সুবহানাল্লাহ। এটা একটা নিদর্শন, এটা কি নিদর্শন, একটা চিহ্ন রেখে দিয়েছেন যে এই 3টি জায়গার মধ্যে শয়তান ইসমাইল আলাইসাল্লামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। নবী তো ধোঁকা দিতে পারে নাই, বরঞ্চ শয়তানকে পাথর মেরে দূরে সরাই দিয়েছেন। জোর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা যে কুরবানি করবা একমাত্র আমার সন্তুষ্টির জন্যই কুরবানি করবা। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও
আল্লাহ পাক বলেছেন, ও নবী, কুল, যেখানে কুল আছে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক নবীকে বলতেছেন, ও নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ আমার জন্য, অনুসুকি, কুরবানিও আমার জন্য। আল্লাহ পাক বলতেছেন অনুসুকি ওয়া মাহইয়ায়া, তার বেঁচে থাকাও আমার জন্য, ওয়া মামাতি, তার যে মৃত্যুবরণ হবে, দুনিয়া থেকে চলে যাবে, এই মৃত্যুটাও আমার জন্য। জন্য সুবহানাল্লাহ। তাইলে আমার বলতে কোনো কিছুই নাই, সবটা কার জন্য? এই সকলে বলেন, সবটা কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার দুনিয়া থেকে চলে যাওয়া, সব কিছু আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলতেছেন সব আমার জন্য। তোমার যদি এই চিন্তা ফিকির থাকে, তাহলে তোমার জিন্দিগির, তুমি যদি দুনিয়ার জমিনে হাঁটো, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যদি পায়ের মধ্যে হুচট খাও, এটাও তোমার সদকা দানের সওয়াব। তোমার আমল নামার মধ্যে তুমি যদি হুচট খেয়ে পায়ে ব্যথা পাও, তাহলে তোমার আমল নামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন। জরুর না সুবহানাল্লাহ। তুমি হাঁটতেছো, কদমে কদমে সওয়াব লিখে দিবেন। তুমি কৃষিকাজ করতেছো, ওইখানের মধ্যে আল্লাহ নেক লিখে দিবেন। তুমি যদি নামাজ পড়তে যাও, ওই কদমে কদমে আল্লাহ পাক নেক লিখে দিবেন। তুমি যেখানে যাবে, কেননা তোমার নামাজ, কুরবানি, চলা ফিরা, উঠা বসা, কেননা তোমার বেঁচে থাকা, তোমার দুনিয়া থেকে চলে যাওয়া, সব কিছু উদ্দেশ্য থাকবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা যদি আল্লাহর জন্য বলি, তাহলে কি আমাদের আমলের মধ্যে বরকত শুধু বাড়তেই থাকবে। জন্য সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন, আমরা কি ইচ্ছা করলে বেঁচে থাকতে পারবো? এই সকলে আমরা ইচ্ছা করলে কি বেঁচে থাকতে পারবো? হাজার ডাক্তারদের মাঝখানেও যদি আপনাকে রাখা হয়, আর আপনার মৃত্যুর সময় যদি জারি হয়ে যায়, ওই ডাক্তারদের মাঝখানেও আপনার কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। কোনো ডাক্তার আপনাকে ধরে রাখতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে বাঁচায়া দেন, দেখা যায় ডাক্তারের কাছে যাওয়া লাগে না, এই বাড়ির আশেপাশে কোনো ডাক্তারের কাছে একটু ওষুধ খাবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। কি বলেন, ঠিক না ঠিক? এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখেন, এমনি এমনি দেখা যাবে আপনি যেই ওষুধ খাবেন, এমনি যেইটা খাবেন এইটা খেলেই আপনি ভালো হয়ে যান। আবার আল্লাহ যখন কাউকে নিয়ে যাবেন, দেখা যায় সে যাই খায়, যত বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করে, এরপরও তার দিন দিন খালি অবনতির দিকে যায়। অর্থাৎ তার হায়াতের বেলা কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। এই দুনিয়াতে থাকার মতো আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমার মনের চিন্তা যদি থাকে, তুমি যদি ঘরের দরজা, ঘরের মধ্যে জানালা কাটো, আর মনে মনে যদি নিয়ত করো, আমি এই জানালা কেটেছি, এই মসজিদের মধ্যে আজান হবে, আজানের আওয়াজ আমার ঘরে চলে আসবে, আর এই আজান শুনে আমি নামাজ পড়ব, আল্লাহর হুকুম পালন করব, কিন্তু এই নিয়তটা করার কারণে আপনার সওয়াব হতে থাকবে। কিন্তু এই জানালা দিয়ে কি আলো কম আসবে? সবাই কোন আলো কি কম আসবে? বাতাস কি কম যাবে? সব ঠিক আছে, কিন্তু আপনি শুধু মনে মনে নিয়ত করছেন যে আমি নিয়ত করেছি মসজিদের আজান আসবে, আজান শুনে আমি নামাজ পড়ব, আমার ঘরের মানুষগুলো নামাজ পড়বে, এই খেয়ালের উপর আমি জানালা রেখেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মনের খবরটা আল্লাহ পাক জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে, পৃথিবীর কেউ যদি নাও জানে, এই অন্তরের খবরটা জানে কে? আল্লাহ পাক বলেন, আমি জানি। আমি আল্লাহ পাক তোমার মনের খবর অনুযায়ী, আমি তোমাকে নিয়ত অনুযায়ী, মনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ আমি তোমাকে রেজাল্ট দান করি। জোর না সুবহানাল্লাহ। আর জোর না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে এই অল্প সময়, আমি এই মাইকের আওয়াজ যতটুকু সব দূরে যায়, আমি সকলকে বলবো, যথাসময়ে আমরা ইনশাল্লাহ, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, এই 5 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করব। এরপরে ইনশাল্লাহ আমরা যথাসময়ে ঈদুল আজহার জামাত আমরা অনুষ্ঠিত করব। এবং বিশেষ করে আমরা যে এই কোরবানিটা করব, আল্লাহ পাক বলেছেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানিটা করেছেন, মনের দিক দিয়ে কতভাবে আল্লাহর খুশির জন্য কি চিন্তা করে কোরবানিটা করেছেন। ওই কোরবানি আমাদের উপরে, আমাদের সন্তানদের উপরে কোরবানি, তাদের সন্তানদেরকে জবাই করে দিবে, এই কথা আল্লাহ পাক বলে দেন নাই। বরঞ্চ তুমি বলেছেন তোমরা পশু কোরবানি করো। এই পশুটা যে কোরবানি করবেন, এই পশুটা কেমন হবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কোরবানির গোশত আল্লাহ নেবেন না। একটু আগে জানালার কথা বললাম, এখন কোরবানি, এই যে কোরবানি যে আমরা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন বান্দাগুলা কোরবানি করে, তখন ওই কোরবানির সময়, কোরবানি করে যখন তাকে পশুটা যখন আপনি শোয়াই দিবেন, এই শোয়ানো মাত্র তার রক্তটা জমিনে প্রবাহিত হওয়া মাত্র, রক্তটা যখন জমিনে প্রবাহিত হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে আপনি কোরবানিটা করবেন,
এই রক্তটা জমিনে পড়া মাত্র আপনি কোন নিয়তে, কোন খেয়ালে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করেছেন কিনা, সাথে সাথে আল্লাহ পাক আপনার কোরবানির রক্তটা জমিনে প্রবাহিত হওয়ার সাথে সাথেই আল্লাহ তার কোরবানিটা কবুল করে নেন। আর জোরবে না সুবহানাল্লাহ। তখন বলছেন এখন তুমি গোস্ত তুমি খাও, তোমার আপনজনের মধ্যে বিলীন করে দাও, অথবা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে দাও, অথবা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করো, এটা তোমার ব্যাপার। কিন্তু আমি তোমার পশুটা নেব না, তোমার গোস্তও নেব না, কোনো কিছুই নেব না, বরঞ্চ তোমার এই পশু যখন জবাই করলা, জবাই করা মাত্র রক্তটা জমিনে প্রবাহিত হওয়ার সময় তোমার নিয়ত ইখলাস অনুযায়ী তুমি যদি কুরবানি করে থাকো, ওই কুরবানিটা আমার দরবারে কবুল হয়ে যায়। জোরবে না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্য আপনারা যারা শরীকে কোরবানি দেন, আমি সকলকে প্রায় সময় এই ঈদের নামাজের সময় আমি বলি যে এই 7 জনে 5 জনে 6 জনে 4 জনে 3 জনে 2 জনে যতজনেই কোরবানি দেন, তাদের শরীক যারা হয় তাদেরকে ডেকে এনে সকলের সঙ্গে নিয়ত করে সকলে বলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিচ্ছি, এই কথা বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করবেন। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা সকলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবেন। এবং কোরবানির পশুর ব্যাপারে আজকে তো এই কথাগুলো বলে লাভ নাই, তারপরও আমি বলছি কোরবানির পশুটা অবশ্যই দেখা শোনায় সুন্দর হতে হবে। যদি অল্প দামেও হয়, ছোট গরুর মধ্যেও যদি হয়, অথবা ছোট বকরির মধ্যেও যদি হয়, কিন্তু তারপরও দেখা শোনায় বকরির বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, গরু ছাগলের বয়স হতে হবে, গরু মহিষের বয়স হতে হবে কয় বছর? 2 বছর। আর উটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। এই বয়স অনুযায়ী আপনারা কোরবানি করতে হবে। এর কম বেশি হলে, বকরি 1 বছরের নিচে হলে কোরবানি হবে না। এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কোরবানি 3 দিন করতে পারবে। কয় দিন? 3 দিন। আজকে ঈদুল আজহার দিন, আগামী দিন, এর পরের দিন। আজকে যদি কোনো কারণে কোরবানি করতে না পারে, আগামী দিনও করতে পারবেন। আগামী দিন যদি করতে না পারেন, এর পরের দিনও করতে পারবেন। 3 দিনের সুযোগ আছে। এবং কোরবানি আপনাদের উপরে, আমাদের উপরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরবানি করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক পশুতে গরু এবং মহিষের মধ্যে শরীক হতে পারবে কয়জন? 7 জন। কয়জন শরীক হতে পারবে? 7 জন। বর্তমানে এই ফিতনার সময় বলা হয় যে কোরবানির মধ্যে আকিকা করা যাবে না, 7 জনের শরীক হতে পারবে না, এই ধরনের অনেক কথা আছে না? কিন্তু না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাব অনুযায়ী, আমরা হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাব অনুযায়ী একটি গরু এবং মহিষের মধ্যে, উটের মধ্যে কমপক্ষে 7 জন শরীক হতে পারবে। কিন্তু 7-এর অধিক শরীক হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু 7-এর নিচে শরীক হওয়া যাবে, যেমন 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। একজন যদি বলে যে আমরা 3 জনের শরীক হলাম, কোনো আপত্তি নাই। 4 জনের শরীক হলাম, আপত্তি নাই। কিন্তু এই শরীকটা হতে হতে সর্বোচ্চ কতজন? 7 জন। কিন্তু 7 জনের উপরে হওয়া যাবে না। কিন্তু বকরি, ছাগল, ভেড়া, এর মধ্যে কয়জন? শুধু 1 জন। এর মধ্যে কয়জন? 1 জন। 1 জনের অধিক এর মধ্যে শরীক হতে পারবে না। তাহলে বোঝা গেল এই কাজগুলো আমরা করতে পারবো। এবং বিশেষ করে এই কোরবানির পশুর মধ্যে যদি অনেক পশু আছে, যেমন এই ফতুয়ার তিরমিজি শরীফের হাদিস, সুনানে আবু দাউদ সহ আরও কিতাবের মধ্যে আছে, যেই পশু 3 পায়ে চলে, 4 পায়ের মধ্যে 1 পা ভাঙ্গা, 1 পা কি ভাঙ্গা, 3 পায়ে চলে কিন্তু 1 পা মাটিতে রাখতে পারে না, ভর করেও চলতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবং দুর্বল, এমন দুর্বল, যেই দুর্বল পশুটা আপনি কিনছেন, কিন্তু আপনি যেই ঘরের মধ্যে গরু রাখছেন, এই গরুটা আপনি যেখানে মনে করেন আপনি 15-20 হাত দূরে নিয়ে আপনি জবাই করবেন, কিন্তু পশু আপনি টেনেও নিতে পারেন না, হেঁটেও যাইতে পারে না, এমন রুগ্ন পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবং বিশেষ করে আবার কিছু কিছু পশু দেখা যায় শিং ভাঙ্গা, শিং কি ভাঙ্গা, যেমন হাদিসের মধ্যে তিরমিজি, সুনানে আবু দাউদ এবং বিভিন্ন ফতুয়ার কিতাবের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভাঙ্গা, গোড়া থেকে কি, গোড়া থেকে ভাঙ্গা, কিন্তু মস্তিষ্ক পর্যন্ত দেখা যায়, মস্তিষ্ক পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। পক্ষান্তরে যদি অর্ধেক শিং ভেঙে যায়, অর্ধেক শিং দেখা যায় কিন্তু ফেটে যায়, তাহলে ওই শিং, ওই গরু দিয়ে কোরবানি করতে পারবেন।
তাহলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার মতো, অল্প কিছু কথা বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, এখন 8:30 বেজে গেছে, আমরা ইনশাল্লাহ এখনই জামাত পড়ব। এবং বিশেষ করে আপনারা সকলে অবগত আছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, আলী, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে কুরবানির সময় আমার নামেও একটা কুরবানি দিও। যেমন সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমি প্রত্যেক বছর, আমি যতদিন আমি বেঁচে ছিলাম, আমার যতদিন খেয়াল আছে, আমি ততদিন পর্যন্ত নবীজির নামে আমি একটা কোরবানি করতাম। যেমন সুবহানাল্লাহ। এবং বিশেষ করে আপনারা সকলে অবগত আছেন, কামালা দরবার শরীফে আমার আব্বাজান এই সামাজিকভাবে যারা কোরবানি করে না তাদের জন্য একটি কোরবানি পশু আমরা জবাই করি। এই জবাইয়ের মধ্যে নবীজির নামেও একটা নাম কোরবানি করা হয়। এই কোরবানি আমরা সামাজিকভাবে সকলের মাঝে আন্তরিকভাবে আমরা যারা কোরবানি করে নাই তাদের মাঝে এবং আপনারাও যারা শরীক থাকেন, আপনারা সকলেই আমাদের এই সমাজের মধ্যে এই অত্যন্ত সুন্দর পরিবেশ, আমাদের সামাজিকভাবে যারা কোরবানি করে তারাও এটার মধ্যে সকলে শরীক হয়ে মিলেমিশে সবাই আমরা এই কোরবানির গোস্তটা যারা কোরবানি করে না তাদের মধ্যে বন্টন করি। ইনশাল্লাহ এই বছরও এইভাবে কোরবানি হবে। আপনারা যারা কোরবানি দিচ্ছেন আপনারাও সকলে মিলেমিশে একটু বাড়ায় দিবেন। সবাই যেন, যারা কোরবানি করে নাই তারাও যেন সুন্দরভাবে এই কোরবানি গোস্ত নিয়ে আমরা যেমন খাবো, যারা কোরবানি করে নাই তারাও যেন একসাথে মিলেমিশে খাইতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন وعلى أصحابه الذين هم أشداء على الكفار رحماء بينهم الذين قاموا بإقامة الأحكام الدين وبذلوا أنفسهم وأموالهم في إعلاء كلمات الله ولم يخافوا لومة لائم فنعم عباد مكرمون. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. أما بعد فأوصيكم بالتقوى الله أيها الإخوان. اعلموا أن يومكم هذا يوم عظيم القدر الشان عيد مبارك باعث الخير والفلاح والغفران. اذكروا إذ ابتلى إبراهيم ربه بذبح غلامه الحليم فقال يا بني إني أرى في المنام إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقنا الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. عن زيد بن أرقام رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هي هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من صوف حسنة. رواه ابن ماجه. وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله عز وجل من هراقة دام وأنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وأن الدام ليقع إن الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا. رواه ابن ماجه. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وعن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا. رواه ابن ماجه. فتقربوا عباد الله في هذا اليوم فديل بأنواع الخيرات لا سيما بضحاياكم فإنها على
الصراط مطاياكم واجتنبوا عن العوراء والعرجاء والمريضة والجرباء والمقطوعة الأذن ومهتمة السن وكل ذات عيب ينقص من لحمها واختروها لسمينها فالشاة السمينة خير من شاتين هزيلتين والبدنة عن سبع والبقرة والجاموس عن سبع الشاة عن واحد ولا ذبح إلا من بعد صلاة العيد من يوم النحر ويومي بعده وفقنا اللهم وإياكم بتحصيل فضائل هذا اليوم العظيم بركاته الله ذو الفضل العظيم أعوذ بالله من الشيطان الرجيم فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد لا سيما على سهر صاحب النبوة سيد كهول الجنة خليفة الرسول سيدنا أبي بكر الصديق بن أبي قحافة رضي الله تعالى عنه وعلى الفارق بين الحق والباطل أشدهم في أمر الله وأمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى جامع القرآن ختن المصطفى كامل الحياء والإيمان أمير المؤمنين ذي النورين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى عالم المسلمين أسد الله الغالب ختن المصطفى أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى أمهات المؤمنين الأزواج المطهرات لذي النبوة والرسالة وعلى بدعة الرسول سيدة النساء أهل الجنة فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى ولديه الشهيدين سيد الشباب أهل الجنة سيدنا أبي محمد الحسن وأبي عبد الله بن حسين رضي الله تعالى عنه وعلى عميه صلى الله عليه وسلم المعظمين عند الله والناس الشهيد بوحود أبي عمرة الحمزات وأشفقيهم أبي الفضل العباس رضي الله تعالى عنه وعلى ستة الباقيات من عشرة المبشرة بالجنة وعلى جميع أصحاب النبي صلى الله عليه وسلم التابعين ومن تبعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول الخلفاء الراشدين المهتدين اللهم ألف بين قلوب المؤمنين وأصلح ذات بينهم وانصرهم على أعدائك أعدائهم اللهم أعز الإسلام والمسلمين واحفظهم من مكائد حزب الشياطين من اليهود والنصارى والمشركين ولا تجعلنا يا مولانا من المبتدعين المنافقين والمذبذبين الخاسرين اللهم مزق جمع الأعداء وزلزل أقدامهم اللهم دمر ديارهم وخرب بلادهم اللهم خلد ملكنا ومالك الإسلام اللهم وفق لنا فيها تأسيس أحكام السنة والقرآن وحكم وعدم فيها نظام الإسلام اللهم طهر خواصنا وعمنا من درن الفسق والطغيان واجعلهم معتصمين بحبل الله كما نطق به كتابك القرآن وزين ظواهرهم وباطنهم بمحاسن الشريعة والغرة وآثار العرفان اللهم انصر من نصر دين سيدنا محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا يا مولانا برحمتك من الصلحاء والأولياء وحزب الله الغالبين أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون عباد الله رحمكم الله اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولا ذكر الله تعالى أعلى وجل وأعظم وأكبر الله أكبر الله أكبر لا